এই টুর্নামেন্টে যদি আকবর আলী ভালো ক্যাপ্টেন্সি করে থাকে তাইলে এই টুর্নামেন্টে ইয়াসের আলী রাব্বি এবং জিশান আলম হচ্ছে সবচেয়ে ভালো ব্যাটার। আপনারা হিসাব মিলান, যদি আকবর আলী ভালো ক্যাপ্টেন হয় সেক্ষেত্রে ইয়াসের আলী এবং জিশান আলম হচ্ছে সবচেয়ে সফল এবং ভালো ব্যাটার বাংলাদেশের হয়ে। এই টুর্নামেন্টেরও বলা যায় অবশ্য। আপনারা চিন্তা করেন, জিশান আলমের মতো ব্যাটার ওপেনিংয়ে রান করতে পারে না, শেষ কবে রান করলো ঠিক মনে নাই। ইয়াসের আলীর মতো ব্যাটার রান কবে করছে মনে নাই, তাও লাস্ট ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে মনে হয় 17 রান করছে। রিয়াসাদ আজিম ভাই বলছে যে 9 বলে 17 রান, এটা ওই মুহূর্তে তাও কম। আবার আজকে কী করছে সেটা তো জানেন, জিশান আলম সুপার ওভারে ব্যাটিং করতে নামে, ম্যানেজমেন্ট কি করে আর আকবর আলী কী করে আমি বুঝি না। এদের কারণেই মূলত ম্যাচটা আমরা হেরে গেছি। ভাগ্যের দোষ দিলাম নাই, এখানে ভাগ্যের দোষ আমরা টোটালি দিতে চাই না। ভাগ্যের দোষ কেন হবে? সহজ একটা ম্যাচ, বলাররা যদি এতটুকুই পর্যন্ত না আনতো, সাকলাইন আর রিফন মণ্ডল বোলিংয়ে তো করছে, এরা ব্যাটিংয়ে এসে শেষ 20-30টা রান কেমনে নিল এটাই বুঝে আসে না। ওরা ওইটুকুই করছে, এটা বাংলাদেশের জন্য অনেক কিছু। ফেশনেরটা কিন্তু সাকিব আল হাসান ব্যানার আছে এটা।